সিলেটের জাফলং এবং বিছানাকান্দি সহ বিভিন্ন এলাকায় সম্প্রতি বেড়ে গেছে বালু পাথর লুট। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ওই স্থানগুলো হারাচ্ছে নৈসর্গিক সৌন্দর্য। সিলেট থেকে শুভ্র দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের রেলওয়ে সংলগ্ন এলাকা। এভাবে প্রকাশ্যেই বড় বড় গর্ত করে প্রতিনিয়ত লুট করা হচ্ছে বালু ও পাথর। পাথর উত্তোলনের ফলে ইতিমধ্যে এই সংরক্ষিত এলাকার বেশিরভাগ স্থাপনা ভেঙে পড়েছে। প্রতিদিন লুট হচ্ছে কোটি কোটি টাকার বালু পাথর। সরকার খোলাতে হইল ওই সময় থেকে শুরু হয়েছে। শুধু ভোলাগঞ্জ নয়, জাফলং, বিছানাকান্দি, শাহ আরিফিন টিলায় সমান তালে চলছে পাথর লুটের ঘটনা। এর আগে সীমিত পরিসরে হলেও সম্প্রতি তা অনেক বেড়ে গেছে। এতে মারাত্মক হুমকিতে পড়েছে সেখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ। সরকারি কোনো নাই, কোনটা নাই, যে জেলা ফারলা খার ডাক নাই দিকে পরবর্তীতে যুদ্ধ অবস্থা করে খাওয়া হইতেছে। ওইখানে যারা এটার উপর নির্ভরশীল, ওদেরকে আপনি যেভাবেই জানান ও কিন্তু শুনতে চায় না, কারণ ওটার ওর রুটি রুজির ব্যাপার। সেই ক্ষেত্রে ওদের বিষয়ে আইন প্রয়োগ করতে হবে, যেটা আমরা অব্যাহত রাখছি এবং এটা আরও কার্যকর, আরও বেশি পদক্ষেপ আমরা নিব। প্রশাসনিক সুষ্ঠু নজরদারি না থাকায় দেদারসে লুট হচ্ছে বালু পাথর, অভিযোগ স্থানীয়দের। প্রশাসন জোরালোভাবে ভূমিকা নিতে পারতেছে না, যে কারণে এখানে সাধারণ জনগণ এরা এই জিনিসটা লুটপাট করে নিয়ে আসতেছে। আমরা শ্রমিকদের কথা বললে তারা বলতেছে যে প্রশাসন কিছু বলছে না, আপনারা কেন কথা বলছেন? এখানে চাঁদাবাজি যারা করতেছে যদি কইরা থাকে তাহলে প্রশাসন ভালোভাবে জানে। বালু পাথর লুট বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেন জেলা প্রশাসক। আমরা এই চুক্তির বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিতভাবে চলমান আছে। আপনি জানেন যে 2 দিন আগেও আমাদের অভিযান হয়েছে এবং নিয়মিতভাবে অভিযান হচ্ছে। এদিকে গতকাল দুপুরে জেলার গোয়াইনঘাটের জাফলং ইসিএ এলাকা পরিদর্শন করেন বন ও পরিবেশ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তারা পাথর লুট বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সিলেটে নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। এখানে যে এই যে ক্রাশার গুলো আছে এগুলোকে দেখে সরাতে হবে। এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা এবং পুলিশ এবং বিডিএস সবাইকে আমরা সমন্বিতভাবে। 2018 সালে সিলেটের 8টি পাথর কোয়ারির ইজারা স্থগিত করে উত্তোলন বন্ধ করে দেয় খনিজ সম্পদ মন্ত্রণালয়, কিন্তু মানা হচ্ছে না সেই নির্দেশনা। মাছরাঙা নিউজ ডেস্ক। সবশেষ 24 ঘন্টায় নতুন করে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকজন করোনা শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় নতুন করে 1 জন সহ চলতি মাসে জেলায় মোট 9 জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে 7 জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা, জেলার বাসিন্দা বাকি 2 জন। এদিকে কুমিল্লায় নতুন করে আক্রান্ত হয়েছেন 4 জন। এদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী চিকিৎসক। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধ এবং শনাক্তে দেশের বিভিন্ন জেলায় এখনো কোনো ব্যবস্থা নেই। মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলার হাসপাতালে পিসিআর ল্যাব ও কিট না থাকায় করোনা পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন মানুষ। প্রতিদিন করোনা শনাক্ত হলেও স্বাস্থ্যবিধি মানায় সচেতনতা নেই বেশিরভাগ মানুষের মধ্যে।